কখনো কি নিজেকে জিজ্ঞেস করেছেন, আমি কে, আমি কেন বেঁচে আছি, এই পৃথিবীতে আসার উদ্দেশ্য আমার কি? নাকি আপনি সেই সব মানুষের মধ্যে পড়ে গেছেন যারা বলে জীবন মানে খাওয়া দাও, উপভোগ করো, মরে যাও? আজ আমরা এমন এক ভয়ঙ্কর ধোঁকার মুখোমুখি যার নাম হচ্ছে উদ্দেশ্যহীন জীবন। একটা মোবাইল ফোন যদি উদ্দেশ্য ছাড়া বানানো না হয়, একটা গাড়ি যদি উদ্দেশ্য ছাড়া না চলে, তাহলে আপনি আমি, যিনি এই পৃথিবীর সবচেয়ে জটিল জীব, আমরা কি কোনো উদ্দেশ্য ছাড়াই সৃষ্টি হয়েছি? বিজ্ঞানীরা বলেন মানবদেহের এক একটা কোষ, এক একটা জিন, এক একটা ডিএনএ এমনভাবে ডিজাইন করা যেন তা বিশেষ উদ্দেশ্য পূরণ করে। তাহলে এই দেহের মালিক, এই আমি কি উদ্দেশ্যহীন? যদি কেউ বলে আমরা শুধু কেমিক্যাল রিয়াকশনের ফল, তাহলে তাকে প্রশ্ন করো, যার হৃদয়ে ভালোবাসা, চোখে অশ্রু, আত্মত্যাগের মানসিকতা, সে কেবল রিয়াকশনের ফল হয় কিভাবে? যে জীবনে উদ্দেশ্য নেই সেখানে স্বার্থপরতা জন্মায়, যে জীবনের লক্ষ্য নেই সেখানে হতাশা বাসা বাঁধে, যে জীবন কেবল খাওয়া দাওয়া, ঘুম আর ভোগবিলাসে ব্যস্ত, সেই জীবন কেবল শেষ হয় অর্থহীন এক মৃত্যুতে। WHO এর রিপোর্ট অনুযায়ী প্রতি বছর প্রায় ৮ লাখ মানুষ আত্মহত্যা করে। তাদের বেশিরভাগই ছিল শিক্ষিত, ধনী, আধুনিক। তবুও কেন তারা বাঁচতে চায়নি? কারণ তাদের জীবন ছিল লক্ষ্যহীন। অনেকেই বলে আমি আমার জীবনের লক্ষ্য নিজেই তৈরি করব। কিন্তু চিন্তা করে দেখুন, একটি যন্ত্র কি নিজের উদ্দেশ্য নিজেই ঠিক করে? একটি কলম কি বলে আমি এখন থেকে ব্রাশ হব? না। যার দ্বারা আপনি সৃষ্টি হয়েছেন শুধুমাত্র তিনিই আপনাকে বলতে পারেন আপনার জীবনের উদ্দেশ্য কী। আল কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানবজাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হলো, ইবাদত মানে কি কেবল নামাজ রোজা? অনেকেই ভাবে ইবাদত মানে কেবল নামাজ, রোজা, হজ, জাকাত। অবশ্যই এগুলো মৌলিক ইবাদত, কিন্তু এর বাইরেও কিছু ইবাদত রয়েছে। যেমন জীবনের প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিচালনা করা। আপনি ব্যবসা করছেন, সেটাও ইবাদত। আপনি পরিবার চালাচ্ছেন, সেটাও ইবাদত। আপনি কাউকে সাহায্য করছেন, এটাও ইবাদত। শর্ত একটাই, কাজটি হতে হবে হালাল, নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এখন তো পশ্চিমা সভ্যতা বলছে তোমার ইচ্ছাই সবকিছু, জীবন উপভোগ করো। কিন্তু তারা বলে না উপভোগের শেষ কথায়। নেশা, পর্ন, ড্রাগস সবই তো উপভোগ। তাহলে এগুলো কি উদ্দেশ্য? না, এইসব শুধুই আত্মবিনাশের পথ। ফ্রান্সের একজন বিখ্যাত দার্শনিক জীবন শেষে বলেছিলেন, আমরা সবাই মৃত্যুর দিকে দৌড়াচ্ছি, কিন্তু জানি না কেন বেঁচে আছি। ইসলাম একমাত্র ধর্ম যা মানুষকে জীবন সম্পর্কে একটা পূর্ণ ও নির্ভুল মানচিত্র দেয়। ইসলাম জানায় কে আমাকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, কিভাবে জীবন পরিচালনা করব এবং মৃত্যুর পর কি হবে। আল কুরআনে বলা হয়েছে, তোমরা কি মনে করো আমি তোমাদের নিরর্থক সৃষ্টি করেছি? আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই মানুষ যিনি জীবনের প্রতিটি সেকেন্ড ব্যয় করেছেন একটিমাত্র উদ্দেশ্যে, যা হলো আল্লাহর সন্তুষ্টি। তিনি নেতা ছিলেন, তিনি পিতা ছিলেন, তিনি সেনাপতি ছিলেন, বিচারক ছিলেন। তবুও সবকিছু করতেন ইবাদতের নিয়তে। এটা হলো উদ্দেশ্যপূর্ণ জীবনের প্রকৃত নমুনা। সূরা ইনসানের ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, তাকে দিয়েছি শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি। আমি তাকে সঠিক পথ দেখিয়ে দিয়েছি। সে চাইলে কৃতজ্ঞতা হবে, নচেত অকৃতজ্ঞ হবে। এই আয়াতে রয়েছে দুইটি রাস্তা, একদিকে কৃতজ্ঞতা, ইবাদত, আরেকদিকে অকৃতজ্ঞতা, লক্ষ্যহীনতা। প্রশ্ন একটাই, আপনি কোন পথ বেছে নেবেন? আজ আমরা বেঁচে আছি, এটাই একটা বিশাল বড় নেয়ামত। কাল হয়তো আমাদের নামের পাশে লেখা থাকবে তিনি ইন্তেকাল করেছেন। এই পৃথিবীতে অনেকেই এসেছিল, কারো জীবন ছিল ইতিহাস, কারো জীবন ছিল ধোঁকা। আমরা কি রেখে যাব? একটি অর্থপূর্ণ জীবন নাকি একটি উদ্দেশ্যহীন মরণ? এখনই সিদ্ধান্ত নাও, এখনই ফিরে আসো তোমার প্রভুর দিকে। এখনই শুরু করো একটি অর্থপূর্ণ লক্ষ্যভিত্তিক আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গকৃত জীবন। এই দুনিয়া এক পরীক্ষার হল। তুমি এখানে এসেছো একটি মিশন নিয়ে, জান্নাত অর্জনের মিশন। যদি তুমি এই মিশন ভুলে যাও, তাহলে তুমি সবচেয়ে বড় ধোঁকায় পড়ে গেছো। তাই বলছি, উদ্দেশ্যহীন জীবন নয়, আল্লাহর সন্তুষ্টির জীবন বেছে নাও। কারণ সেটাই চিরস্থায়ী, সেটাই পরিপূর্ণ, সেটাই মুক্তির পথ।